ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স এসওসি ট্রেনিং একাডেমি থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের অটোক্যাড টিউটোরিয়াল ইন বাংলার যে কোর্সটি শুরু করেছিলাম সেটি আজ 7ম লেসন এবং এই লেসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডভান্স সেটিং অফ ডাইমেনশন স্টাইল। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো ডিয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, আর্ক দেওয়া আছে। তো আমরা ফার্স্ট আগে ডাইমেনশন চেক করার আগে আমরা ইউনিটটা আগে চেক করে নেব যে ইউনিট কি করা আছে। ইউনিট ইউএন কমান্ড করে এন্টার দিব। তারপর এখানে আছে যে আপনার হচ্ছে আর্কিটেক্ট আছে, তারপরে ডেসিমেল আছে, ইঞ্জিনিয়ারিং আছে, আমরা ইঞ্জিনিয়ারিং করে নেব। আর এখানে ফিট হচ্ছে 0 ফিট থেকে 0.0 ইঞ্চ করে নেব। করার পর ওকে করে দিলাম। করার পর এখানে আমরা ডাইমেনশনে যাওয়ার পর এখান থেকে এই কর্নার থেকে এই কর্নার সিলেক্ট করে নিলাম। তারপর দেখা যাচ্ছে যে আমাদের ডাইমেনশন কত আসছে। আবার এখানে এই সাইডেও আমরা করতে পারবো ডাইমেনশন কত আসছে, এখান থেকে সিলেক্ট করে শো করবে ডাইমেনশন। আবার এখানে আমরা অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা যদি করতে চাই তাহলে এখানে আছে অ্যালাইজমেন্ট। এখানে অ্যালাইজের পর এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলে আমরা এই ডাইমেনশন চেক করতে পারবো, সুন্দর শো করবে। আবার এখানে আছে কি সার্কেলে আবার রেডিয়াস আছে। আমরা যদি এখানে সার্কেল আছে, সার্কেলের রেডিয়াস যদি চেক করতে চাই তাহলে আমরা এখানে সার্কেলের রেডিয়াস চেক করতে পারবো। এখানে হচ্ছে হ্যাঁ, এই যে রেডিয়াস, এখানে ক্লিক করার পর এই দেখেন রেডিয়াস শো করতেছে। আবার এখানে যদি আমরা ডায়ামিটার যদি দেখতে চাই, ডায়ামিটার দেখতে পাবো এখানে সার্কেলের। আবার এখানে আর্ক আছে, আর্ক লেন্থ কত আছে, আর্ক লেন্থ দেখার জন্য আমাদের এখানেও আছে আর্ক লেন্থ। এই দেখেন আর্ক লেন্থ ক্লিক করার পর এখানে আর্কে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কতটুকু আসছে। তো আমরা এখান থেকে দেখতে পেলাম। এখন হচ্ছে মেইন কাজ হচ্ছে আমরা কি করব, অ্যাডভান্স সেটিং ডাইমেনশন স্টাইল। তো আমরা প্রথমে কাজ কি, ডি 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 কিবোর্ডে ডি দেওয়ার পর ডি কমান্ড দেওয়ার পর ডি এন্টার করবো। করার পর এখানে আসতেছে ডাইমেনশন স্টাইল। আমরা প্রথমে যাব মডিফাই যাওয়ার পর এখানে আসতেছে এই জিনিসটা। আবার আমরা এখান থেকে এই যে ফরম্যাট থেকেও আসতে পারি। এখানে মডিফাই যদি এখান থেকে না ডি এটা না করে ফরম্যাট থেকেও আবার ডাইমেনশন স্টাইল এখানে যদি এখান থেকেও আমরা করতে পারি। তো আমরা সহজে আমরা ডি কমান্ড করে ইজিলি আসতে পারবো, ওই জন্য ডি দিয়ে কমান্ড করে আনবো। তারপর মডিফাই যাওয়ার পর এখানে আমাদের আসতেছে প্রথমে লাইন আছে, তারপর সিম্বল অফ আর্ক, সিম্বল অফ অ্যারোস আছে, তারপর টেক্সট আছে, তারপর ফিট আছে, তারপর হচ্ছে প্রাইমারি ইউনিট আছে। তো আমরা প্রথমে কাজ করব লাইনসের কাছে কি আছে, ডাইমেনশন লাইন এখানে আছে, ডাইমেনশন লাইন আছে, আবার কি আছে কালার আছে, তারপর হচ্ছে লাইন টাইপস আছে, লাইন উইডথ আছে। তো আমরা কালার চেক করব। কালারে যাওয়ার আগে এখানে বিভিন্ন কালার আছে। তো আমরা এখানে যে ডাইমেনশনের যে লাইনের যে কালার এখানে আমরা সিলেক্ট করতে পারবো। যদি আমরা ইয়েলো চাই ইয়েলো হবে, দেখেন এখানে ইয়েলো চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ইয়েলো কালার হয়ে গেল। আবার যদি কেউ চায় গ্রিন, পছন্দ মতো আর কি, গ্রিন করলে গ্রিন হয়ে যাবে। আবার এখানে বিভিন্ন কালার আছে, পছন্দ মতো কালার করতে পারে। তো আমরা বাই লেয়ার সবসময় দেওয়া থাকে, তো বাই লেয়ার ইউজ করব, বাই লেয়ারটা দেখতে ভালো লাগে। আবার এখানে লাইন টাইপস, আবার এখানে লাইনসে আবার বিভিন্ন এই লাইনগুলো কেমন দেখতে পাবেন, এখানে বিভিন্ন লাইনের আছে, ডিজাইন আছে। আবার এখানে আদার্সে গেলে আদার্সে যাওয়ার পর এখানে 3টা লাইন আছে। যদি এখানে আরো দেখতে চান আরো এখানে দেখেন অনেক কিছু আছে, অনেক স্টাইলে আছে। তো যার যেমন পছন্দ সেই স্টাইলে আমরা লাইন নিতে পারবো। এরপর আছে কি লাইন ওয়েট। তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের লাইনের যে থিকনেস দেওয়া আছে। তো আপনার লাইনের থিকনেস কতটুকু করবেন এটার উপর ডিপেন্ড করে আপনার যেটুকু প্রয়োজন ততটুকু মানে সেটা সিলেক্ট করলে লাইন ওয়েটটা হয়ে যাবে, থিকনেসটা আর কি। এরপর এখানে আছে স্পেস, এই যে আপনার ইনক্রিজ যদি করেন তাহলে একটু ছোট হবে, আবার যদি ডিক্রিজ করেন তাহলে বড় হবে। করার পর ওকে করলে হয়ে যাবে। এরপর এখানে কি আছে, এক্সটেনশন লাইনে আবার কালার আছে, তারপর হচ্ছে লাইন টাইপ, এক্সটেনশন লাইন 1 আছে, 2 আছে। তো আমাদের এই লাইনগুলো আমরা কেমন দেখতে পাবো, এই লাইনগুলো দেখার জন্য আমরা যদি চাই এখানে যে কালারসে আবার এখানে আবার সেম এই যে কালার চেঞ্জ হয়ে গেল। এক্সটেনশন লাইনের যে সাইডে যে লাইনগুলো আছে না, এই লাইনগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। আবার ইয়েলো দেওয়া আছে, আমরা যদি চাই যে গ্রিন করব বা ম্যাজেন্ডা করব, তো বিভিন্ন কালার হয়ে যাবে। এরপর আছে
লাইন টাইপ এক্সটেনশন লাইন 1। এখানে যে এই যে উপরের যে লাইনগুলো আছে এখানে যদি কেউ যে আমি যে পুরোটা এক সাইড তুলে দেবো, তো এই এক্সটেনশন লাইনে যে ক্লিক করলে এই দেখেন যে নিচের এই লাইনটা পুরোপুরি চলে গেল। আবার এখানে আছে, আবার এখানে যদি তুলে দেন তাহলে আবার ফিরে আসবে। আবার এখানে ঠিক সেম ভাবে উপরে যে লাইনটা আছে এখানে যে আবার ক্লিক করে দেন তাহলে আবার এই যে চলে যাবে। আবার যদি এখানে ক্লিক করেন ঠিক সেম ভাবে এখানে চলে আসবে। আবার এই যে এগুলো থিকনেস মানে ওই যে আগে যেটা করলাম এই যে লাইন টাইপসের যে থিকনেসের উপর ডিপেন্ড করে তারপর এগুলো আসবে। তারপরে আমরা আসবো স্যাম্পল অফ অ্যারোস। স্যাম্পল অফ অ্যারোস আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি অ্যারোস হেড, অ্যারোস হেড ফার্স্ট, সেকেন্ড এবং লিডার। আবার আছে অ্যারোস সাইজ আছে, তারপর হচ্ছে সেন্টার মার্কস আছে। তো আমরা এখানে কাজ করব কি, প্রথমে ফার্স্ট কাজ করব হচ্ছে অ্যারো হেড। অ্যারো হেডের যে এই যে মাথা, এই যে মাথাগুলো কেমন দেখা যাচ্ছে, এই যে অ্যারো হেডের যে তীর চিহ্নগুলো, এখানে বিভিন্ন সিম্বল আমরা ইউজ করতে পারবো যার যেরকম পছন্দ। আমরা এখানে অনেকগুলো আছে, তো আমরা ওপেন, ওপেনটা সিম্বল দেখেন, এই যে ওপেন করলাম সঙ্গে সঙ্গে সিম্বল চেঞ্জ হয়ে গেল, হওয়ার পর এই যে তীর চিহ্নগুলো ওপেনের মতো হয়ে গেল। আবার যদি ক্লোজ করতে চাই ক্লোজড মতো হয়ে যাবে, বিভিন্ন স্টাইলের। তারপর ডট, ডট হয়ে গেল। তা আমরা ক্লোজ ফাইলে রাখবো, এটা বেস্ট। আবার সেম সেম ভাবে এটাও করা যাবে, এই পাশে এক সাইড এই সাইডেও করা যাবে। তো আমরা ক্লোজডে রাখবো। এরপর হচ্ছে লিডার। লিডারে এখানে আছে কি, এখানে দেখেন যে এই যে লিডার, লিডারে যে এই যে এই সিম্বল গুলো কাজ করবে কোথায়, এই যে আপনাদের হচ্ছে এই যে রেডিয়াস, রেডিয়াস যে সিলিন্ডার সার্কেল আছে, সার্কেলে রেডিয়াসে রেডিয়াসে এখানে চেঞ্জ হবে। তো আমরা এটাও তীর চিহ্নতে রাখবো। তারপরে এখানে মেইন জিনিস হচ্ছে অ্যারো সাইজ। অ্যারো সাইজ হচ্ছে আমরা যে অ্যারো সাইজটা কতটুকু দেখতে পাচ্ছি, যদি আমরা ইনক্রিজ করি তাহলে দেখতে পাচ্ছি না, অনেক ছোট হয়ে গেছে। আবার যদি ডিক্রিজ করি দেখেন, ডিক্রিজ করলে আমরা দেখতে পাচ্ছি না, ইনক্রিজ করলে আমরা বড় দেখতে পাবো। আবার এখানে আরেকটা কি জিনিস আছে, সেন্টার মার্ক। সেন্টার মার্ক, এই যে সেন্টার মার্ক, সার্কেলের মাঝখানে যে সেন্টার মার্কটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি মার্ক আছে। আবার যদি আমরা মার্কটা তুলে দেবো, এই সেন্টারটা দেখবো না, তাহলে আমরা নন করে দিলে চলে গেল। আবার যদি চাই যে আমরা আবার শো করব, শো হবে। আবার এখানে যে লাইন, লাইন করা যায়, এই যে ভার্টিক্যাল আর হচ্ছে হরিজন্টালি যে লাইন করব, যদি আমরা লাইন করতে চাই এই সুন্দর লাইন হয়ে যাবে। তো আমরা মার্ক করে রাখবো। এরপরে হচ্ছে কাজ হচ্ছে মেইনলি টেক্সট। টেক্সট হচ্ছে, টেক্সটের কাজ কি, টেক্সট হচ্ছে যে লেখা, লেখা যে আমরা বিভিন্ন টেক্সট আছে এখানে, টেক্সট আমরা বিভিন্ন স্টাইলে করতে পারবো। তো এখানে যদি এখানে বিভিন্ন স্টাইলে আছে, যার যেরকম পছন্দ সেই স্টাইলে টেক্সট করে নেব। তারপর এখানে টেক্সট কালার ওই সেম ভাবে এখানে সুন্দর বিভিন্ন কালার আছে যার যেমন পছন্দ, রেড, ইয়েলো, গ্রিন, ম্যাজেন্ডা, বিভিন্ন আমরা করে দেখাই। একটা দেখান যেখানে সুন্দর শো করতেছে যে আমরা রেড কালার হয়ে গেল, গ্রিন কালার, গ্রিন কালার শো করতেছে। এরপরে যে ফাইল কালার, ফাইল কালার আমরা কি করব, এই দেখেন এটা পুরাটাই যে একবারে পুরা প্লট করে দিচ্ছে। তো আমরা এটা করব না, এটা করলে দেখা যায় না ঠিক একটা। তো আমরা নান করে দেবো, নান করলে সুন্দর ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে কোনটার কত ফিট, এটার লেন্থ কত, এটার লেন্থ কত, এটার ডায়া কত দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে টেক্সট হাইট। টেক্সট হাইটও আমরা এখান থেকে ইনক্রিজ করতে পারবো, আবার ডিক্রিজ করতে পারবো। তো যেটা আমাদের জন্য সুবিধা, মানে যার যেমন সুবিধা, যে আমি যদি ছোট করতে দেখতে চাই তো ছোট করে নেব, বড় যদি করতে চাই বড় করে করে নেব। আবার এখানে আছে টেক্সট, টেক্সট টেক্সটে আবার আছে এই যে ভার্টিক্যাল, হরিজন্টাল। টেক্সট প্লেসমেন্টে ভার্টিক্যাল, হরিজন্টাল আছে, এগুলো একটু গুরুত্বপূর্ণ জিনিস। এখানেও চয়েসের উপর আর কি ডিপেন্ড করবে। এখানে যদি আমরা এখানে দেওয়া আছে অ্যাবোভ আছে, আউট সাইড আছে, তো আমরা যদি অ্যাবোভ করতে চাই দেখেন যে এখানে এই যে লাইনের উপরে চলে গেল এই ইয়াটা, ফিট 3 ফিট 65.16। তো আমরা যদি চাই যে এখানে আমরা আউটসাইড করবো, দেখেন এই আউটসাইডে চলে গেল, এই লাইনের আউটসাইডে চলে গেল এরর। তো আমরা মেইনলি সেন্টারে সুন্দর লাগে, সেন্টারে সুন্দর দেখতে লাগে, এই জন্য সেন্টারে করে নেব। আবার হরিজন্টালি ওই সেম ভাবে হরিজন্টালি চেঞ্জ হয়ে গেল। যে এখানে মুভমেন্ট, এখানে আমরা উপরে এই বরাবর যদি করতে চাই, আবার মাঝখানে করতে চাই, আবার নিচে করতে চাই, সেই স্টাইলে আমরা করে দেবো। সেন্টারে বেটার দেখায়, সেন্টার করে নেব। ঠিক সেম ভাবে এরকম রাইট এটা যদি করি তাহলে আমাদের লেখাটা পুরোটাই
বিপরীত পাশে মানে উল্টায় যাবে। আমরা মেইনলি রাইট সাইডে বেস্ট, রাইট সাইডে দেখতে আমাদের সুবিধা হয়। এরপরে আছে ফিট। ফিটের তেমন একটা কাজ নাই, তো ফিটে আমরা মেইনলি হচ্ছে অ্যাডজাস্ট করতে হয়, তো অ্যাডজাস্টের তেমন একটা কাজ নাই, পরে আমরা শিখবো এই কাজ নিয়ে। তারপরে আছে এখানে কি প্রাইমারি ইউনিট। প্রাইমারি ইউনিট ঠিক সেম ভাবে আমরা যে তখন ইউনিট চেক করে নিলাম না, ইউনিট এখানে ইঞ্জিনিয়ারিং করে নেব, আর হচ্ছে এখানে 0 ফিট থেকে 0.0 ইঞ্চ করে নেব করলে। এই দেখেন আমাদের আগে অনেক পয়েন্ট দেখাচ্ছিল, এখন সুন্দর দেখা যাচ্ছে 4.3 ইঞ্চ, 3.7 ইঞ্চ সুন্দর শো করতেছে। মোটামুটি এগুলোই আজকের জন্য কাজ, আর নেক্সট দিনে আমরা অন্য কাজ শিখবো। এগুলোর মোটামুটি তেমন একটা কাজ নেই, এটা তেমন একটা কাজ নেই। এগুলা যখন আমরা এই ইঞ্চগুলোকে আমরা যদি মিলিমিটার করতে চাই, মিলিমিটারে শো করতে পারবো এখানে। আবার এখানে ক্লিক করলে এখানে আমরা কাজ মানে মিলিমিটারে শো করতে পারবো, আবার যে কিলোমিটার যে যেমন ভাবে যেটা প্রয়োজন, যখন প্রয়োজন হবে তখন আমরা এটা সেভাবে করতে পারবো। তো এরপরে আমরা কি করব, ওকে করার পর সেট কারেন্ট এটা অবশ্যই দেব, তাহলে আবার পূর্বের মতো করার লাগবে। তো সেট করার পর ক্লোজ করলে আমরা দেখেন এই দেখো যে আমরা কালার চেঞ্জ করছিলাম, কালার চেঞ্জ হয়ে গেছে। আবার এই যে টেক্সট কালার চেঞ্জ করছিলাম, টেক্সট কালার হয়ে গেছে। এরপর আমরা 11 ফিট থেকে 0.00 বা পয়েন্ট অনেক কিছু আসছিল সংখ্যা, তো আমরা এটা মানে ফিট থেকে ইঞ্চ করে নিয়েছি, ফিট আর ইঞ্চ করছি, তো ফিট ইঞ্চ সুন্দরভাবে শো করতেছে। তো তো ডিয়ার্স, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সিভিল রিলেটেড আর অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।